হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি উষা, আমার চ্যানেলের নাম আশি হ্যাশট্যাগ উষা। এত গরম পড়েছে, মেয়েকে ঘুম পাড়াচ্ছি, কারেন্ট নেই। কালকে রাতে অনেক বৃষ্টি পড়েছিল, আর এখন গরম। রাত্রে বৃষ্টি, এখন গরম। এত রোদ্র উঠেছে, পাংখা চলছে না, মেয়ে ঘুমাচ্ছে না। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। ঘরের কাজগুলো করে নেব, সেরে নেব। কি আর কাজ করব। দুই ভাই মিলে এখানে ডোরিং করছে, বসে বসে গরমের মধ্যে নিচেই বসে গিয়েছে তো করছে, আর আমি মেয়েকে ঘুম পাড়িয়েছি। তো অনেক কাপড়ও ধুয়েছি আজকে রবিবারে দুপুরের কি খাবার ওটা তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। অনেক রৌদ্র পেয়ে দেখো অনেক কাপড় ধুয়ে দিয়েছি। রৌদ্র পেয়ে বলতে না, বৃষ্টি দিলেও আমার ধুতে হয়। ছোট বাচ্চা আছে, জানোই সবাই, অনেক কাপড় ধুতে হয়। নিজের কাপড় না ধুলেও বাচ্চার কাপড় ধুতে হয়। জল জমে গিয়েছে উঠানের মধ্যে। ওরা এদিকে ডোরিং করতেই আছে, সঙ্গে থাকো। দেখো, বলছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে কাজগুলো করে নেব, সেরে নেব। সংসারের কত টুকিটাকি কাজ, কিন্তু মেয়ে উঠে গিয়েছে। এখন পাংখা করছি আর ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি। কি করবো আর, উপায় নেই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে একটু দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক করো, সুন্দর করে একটা কমেন্ট করো। একটা লাইক দিলে মনে উৎসাহ বাড়ে ভিডিও আরও নিত্য নতুন আনার জন্য। মেয়ে তোমাদের সঙ্গে কথা বলবে, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো অল্প সামনে নিয়ে এসেছি, তো দেখো মেয়েকে কথা বলছি তোমাদের সঙ্গে। তো এই জায়গাটা অল্প মুছে দিচ্ছি, মেয়েকে স্নান করাবো। জায়গাটা মুছছি, কারণ এই জায়গাতেই আমি সব কিছু করে, এতটুকুই একটু জায়গা বেঁচে আছে আমার ঘরে, জায়গা নেই একটা রুমের মধ্যে সব কিছু। তো জায়গাটা মুছে দিচ্ছি, এখানে বসে আমি সবজি কেটেছিলাম। জায়গাটা মুছে তারপরে মেয়েকে স্নান করবো। গামলাটাও নিয়ে নিয়েছি। এই যে মেয়ে দেখো হামাগুড়ি দিচ্ছে, গামলাটা নিচ্ছে, যে গামলাটাতে স্নান করবো, বুঝতে পেরেছে এখন স্নান করবে। তো সবজি কেটেছিলাম, নোংরা হয়েছে, মুছে দিয়েছি। তো সবজি কী কী কেটেছি ওইটাই দেখো। তিতকরলা কেটে নিয়েছি, আর এদিকে আমি কাঁঠাল বিচি কেটে এটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। আর কেটে নিয়েছি আলু আর কুন্দুলি। দুটা গাজর ছিল, ওটা ওইখানে নিয়ে নিয়েছি। আর সবজি আমার ধোয়া হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। পাট শাক এটাও কেটে নেব, এখনও কাটিনি। গোটা গোটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন রেখে দিয়েছি, এখন মেয়েকে স্নান করাবো, তারপরে বাকি কাজ করব। সব রেডি থাকলে কাজ করতে সুবিধা হয়। মেয়ের জন্য খাওয়াও বানিয়ে নিচ্ছি, সব রেডি করব, তারপরে রান্না করব, মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। তো এদিকে রান্নাও আমার দেখো মোটামুটি সেরে নিয়েছি। তো এই যে পাট শাকটা দেখেছিলে, কাঁঠাল বিচিটা দেখেছিলে, পাট শাক দিয়ে কাঁঠাল বিচি রান্না করেছি। আমি নিরামিষেই বানিয়েছি, তোমরা রসুন দিয়েও বানাতে পারো। রসুন দিয়ে বানালে, রসুন সম্বাদ দিয়ে, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে খুব ভালো লাগে। তো এইভাবে যদি না খেয়ে থাকো, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেতে পারো, খেয়ে বলতে পারো যে কেমন হয়েছে কাঁঠাল বিচি দিয়ে পাট শাক। আর রান্না করেছি তিতকরলা ভাজা। দেখো তিতকরলা ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিও, তোমরা ভুলো না, একটু লাইক দিও, একটা সুন্দর করে কমেন্ট করবে। কী কী রান্না হয়েছে রবিবারে দুপুরে, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কুন্দুলি আলু ভাজা করে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছো, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার